সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিগ্যাল পয়েন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন করতে হয়। পুরো ভিডিওটি জুড়ে আমি বিভিন্ন ইনফরমেশন দিব, যা অনুসরণ করলে আপনার ভ্যাট অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না এবং খুব দ্রুত বিনটি পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব। এখানে লিখব ভ্যাট অনলাইন সার্ভিস। ভ্যাট অনলাইন সার্ভিস লিখে সার্চ দিব। এতে সর্বপ্রথম ওয়েবসাইটে ক্লিক করব। ভ্যাট অনলাইন সার্ভিস, এখান থেকে সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রোপাইটরের ক্ষেত্রে সাধারণত প্রোপাইটরের ইনফরমেশন দিব, লিমিটেডের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের ইনফরমেশন দিব। আমি যেহেতু লিমিটেড কনসার্নে করছি, তাই ম্যানেজিং ডিরেক্টরের এনআইডিটি প্রথম দিয়ে নিচ্ছি। তারপর ম্যানেজিং ডিরেক্টরের নেম দিচ্ছি। এখান থেকে চেয়ারম্যান দেওয়া আছে, আমি ম্যানেজিং ডিরেক্টর করে দিচ্ছি। আপনারা চাইলে চেয়ারম্যানও দিতে পারেন। আমি ম্যানেজিং ডিরেক্টর ইনফরমেশনগুলোই দিচ্ছি। ম্যানেজিং ডিরেক্টরের মোবাইল নাম্বার দিলাম এবং কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিলাম। তো এই ক্ষেত্রে একটা রিকভারি কোশ্চেন সিলেক্ট করতে হবে এবং তার আনসার লিখতে হবে। তো আমি এই ক্ষেত্রে রিকভারি কোশ্চেন সিলেক্ট করছি। ফেভারিট বুকস এটি সিলেক্ট করছি। এখান থেকে নাম দিচ্ছি মাদার। তারপর একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিক আছে। তারপরে চেক ইন করে নিচ্ছি, যে চেক করে দেখছি যে কোনো প্রকার ভুল আছে কি না। ঠিক থাকলে সাবমিট করে দিব। নইরোর, তার মানে সব কিছু ঠিক আছে, সাবমিট করে দিলাম। ওকে, কনফার্ম করে দিলাম। এখন ম্যানেজিং ডিরেক্টরের যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি ম্যানেজিং ডিরেক্টর আমাকে প্রোভাইড করবে এবং এটি দিয়ে আমি ভেরিফাই করে নিব। যে ভেরিফাই হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। এখন ভেরিফাই হয়ে গেল। এখন যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে কোম্পানি, সেই ইমেল অ্যাড্রেসে একটি মেইল যাবে। ওই মেইলে আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে ভ্যাট অফিস থেকে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। সেই ক্ষেত্রে আমি চেক করে নিচ্ছি যে ইমেলের এনবিআর থেকে ভ্যাট অফিস থেকে কোনো প্রকার মেল এসেছে কিনা। এয়ার অর্গানিক, এই যে দেখুন একটি ইমেল এসেছে। আমি ইমেলটা ওপেন করছি। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিচের দিকে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি লগ ইন করবো। এখন লগ ইনের জন্য সর্বপ্রথম ইউজার নেমটি লাগবে। আমি ইউজার নেমটি কপি করে নিয়ে আসবো। এখান থেকে ইউজার নেমটি কপি করছি, ইউজার নেমটি দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। যে পাসওয়ার্ডটি ইমেল করা হয়েছে সেই পাসওয়ার্ডটি সর্বপ্রথম দিয়ে নিব। ক্যাপচারে সিলেক্ট করে লগ ইন করছি। এক্ষেত্রে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বলবে। এক্ষেত্রে আমাকে আমার নিজের মতো করে পাসওয়ার্ড দিব। সর্বপ্রথম আমাকে ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম। নিউ পাসওয়ার্ড দিয়ে আমি নট এ রোবট, তাতে ক্যাপচারটি দিয়ে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডটি চেঞ্জ হচ্ছে, একটু সময় লাগবে। চেঞ্জ হয়ে গেছে এবং ড্যাশবোর্ডটি চলে আসছে। এখান থেকে ফর্মেসে ক্লিক করব। ফর্ম থেকে আমি ভ্যাট বা টার্নওভার রেজিস্ট্রেশনের জন্য মূসক 2.1 ভ্যাট বা টার্নওভার ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, তাতে সর্বপ্রথম সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে দিব। মূসক 2.1 ফর্মটি ওপেন হচ্ছে, যা দিয়ে আপনি ভ্যাট এবং টার্নওভার দুইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করবেন নাকি টার্নওভার রেজিস্ট্রেশন করবেন। দুটির ক্ষেত্রে মূসক 2.1, এই মূসক 2.1ই ব্যবহার করা হয়। এখন রেজিস্ট্রেশনের ক্যাটাগরি দিব নিউ আর রেজিস্ট্রেশন। যেহেতু নতুন কোম্পানি, আমি নিউ দিচ্ছি। নিউ দিয়ে নিচের দিকে যাচ্ছি। এখান থেকে টাইপ অফ ওনারশিপ তা সিলেক্ট করে দিতে হবে। তা আমি যেহেতু প্রাইভেট লিমিটেড করছি, তাই আমি প্রাইভেট লিমিটেড সিলেক্ট করলাম। আপনি যদি প্রপার্টিশিপ হন প্রপার্টি, পার্টনারশিপ হলে পার্টনারশিপ,
এবং অন্য যাই হন না কেন তা সিলেক্ট করে দিবেন। উইথ হোল্ডিং এন্টিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু, তাহলে উইথ হোল্ডিং এন্টিটি ইএসি হবে। এখান থেকে আমাকে জেনারেল ইনফরমেশনগুলো দিতে হবে। আমি শুরুতেই বলে নিচ্ছি, আমি জেনারেল ইনফরমেশনগুলা একটি নোটপ্যাডের মধ্যে সবগুলা শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি লিখে রেখেছি, যেন আমার ইনফরমেশনগুলো দিতে সুবিধা হয়। এই যে নোটপ্যাড, এখানে আমি সকল ইনফরমেশনগুলো লিখে রেখেছি। আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে, মানে বিন করতে যে ডকুমেন্টসগুলো লাগে সেইগুলো থেকে ইনফরমেশনগুলো, আমি এই ক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা কপি করছি। ট্রেড লাইসেন্স কপি করে ট্রেড লাইসেন্স নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং ট্রেড লাইসেন্সের ইস্যু ডেট দিতে হবে, যা আমি ট্রেড লাইসেন্স থেকে নিয়েছি। ট্রেড লাইসেন্স নাম্বার এবং ট্রেড লাইসেন্সের ইস্যু ডেট আপনারা ট্রেড লাইসেন্সের শুরুর দিকেই পেয়ে যাবেন। এখন আরজেসি ইনকর্পোরেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এটি পাবেন আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট থেকে। কোম্পানি রেজিস্ট্রেশন করার পর যে সার্টিফিকেট দেয় তাতে রয়েছে। এক্ষেত্রে ইনকর্পোরেশন সার্টিফিকেটের যেই ডেট রয়েছে আমি তা দিয়ে দিব। এই পর্যায়ে আমাকে ই-টিন দিতে হবে, আর ই-টিনটি অবশ্যই কোম্পানির ই-টিন, মানে কোম্পানির নামে যে টিন ওপেন করা হয়েছে তার যে টিন নাম্বার রয়েছে তাই আমি এখানে দিব। এই যে কোম্পানির টিন, আমি এই কোম্পানির টিনটি কপি করে নিচ্ছি। নেম অফ এন্টিটি, এটা ফ্রিজ আছে, এখানে কিছু লেখা যাবে না। নেম অফ দ্য এন্টিটি, এটাও ফ্রিজ আছে, এখানে কিছু লেখা যাবে না। এখানে ব্র্যান্ড নেম এটা ঐচ্ছিক, আপনি চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি কোম্পানির নামই ব্র্যান্ড নেম হিসেবে দিচ্ছি। আপনি চাইলে ব্র্যান্ড নেম অন্য কোনো ব্র্যান্ড নেম দিতে পারেন। আপনার কোম্পানির আন্ডারে একাধিক ব্র্যান্ড হতে পারে, ওই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড নেমটি এখানে দিতে পারেন। রেজিস্ট্রেশন টাইপ রয়েছে ভ্যাট টার্নওভার। সো এই ক্ষেত্রে আমি যেহেতু ভ্যাট রেজিস্ট্রেশন করব, তাই আমি ভ্যাটই সিলেক্ট করছি। এবং ইকুইটি ইনফরমেশন, মানে আমি কি ধরনের বিজনেস করব, লোকাল, ফরেন অর জয়েন্ট ভেঞ্চার। এই প্রতিষ্ঠান 100% লোকাল, তাই লোকালি সিলেক্ট করে দিলাম। ভিটা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি না, মানে লাগবে না এক্ষেত্রে ভিটা রেজিস্ট্রেশন, তাই আমি ইনফরমেশন দিচ্ছি না। কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে কোম্পানির ডিটেলস, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আমি কোম্পানির অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসব, যা কোম্পানির টিনে রয়েছে, ট্রেড লাইসেন্স রয়েছে, কোম্পানির মেমোরেন্ডামে রয়েছে, কোম্পানি ফর্ম 12-এ রয়েছে। আপনি যেখান থেকে চান সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসতে পারবেন। অ্যাড্রেসটা এনে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট হলো ঢাকা ডিস্ট্রিক্ট। পুলিশ স্টেশন মোহাম্মদপুর পুলিশ স্টেশন এম লিখলেই চলে আসবে। পোস্টাল কোডটা কপি করছি 1207। ল্যান্ড টেলিফোন নাম্বার, এক্ষেত্রে আমার ল্যান্ড টেলিফোন নাম্বার এটি প্রয়োজন নেই, আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি। এক্ষেত্রে আমি ম্যানেজিং ডিরেক্টরের মোবাইল নাম্বারটি দিচ্ছি কপি করে। ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। ফ্যাক্স নাম্বার দরকার নেই, ওয়েব অ্যাড্রেস দরকার নেই। হেডকোয়ার্টার অ্যাড্রেস এক্ষেত্রে সেম দিচ্ছি, কারণ হেডকোয়ার্টার এবং ফ্যাক্টরি সেম অ্যাড্রেসে, তাই আমি সেম দিয়ে দিলাম। লিস্ট অফ ব্রাঞ্চ নেই। মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এক্ষেত্রে ম্যানুফ্যাকচার রয়েছে, সার্ভিস রয়েছে, রিটেল রয়েছে এবং আদার্স অন্যগুলো রয়েছে। এক্ষেত্রে আমি ম্যানুফ্যাকচার দিচ্ছি, যেহেতু ওনারা উৎপাদন করেন এই কোম্পানি। এরিয়া অফ ম্যানুফ্যাকচার, এক্ষেত্রে অনেকগুলো এরিয়া রয়েছে। এক্ষেত্রে এই কোম্পানি কেমিক্যাল প্রোডাক্ট অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এই ধরনের কাজ করেন, আসলে ওনারা কেমিক্যাল নিয়ে কাজ করেন।
এর অফ সার্ভিস, যেহেতু ম্যানুফ্যাকচার সার্ভিস কিছুই হবে না। বিজনেস ক্লাসিফিকেশন ইনফরমেশন কোড, এই ক্ষেত্রে এই কোডটা দিতে হবে। সর্বপ্রথম আমি কমার্শিয়াল ডেসক্রিপশনটা দিয়ে নিব, কোডটা দেখে নিচ্ছি। ঠিক আছে, কোডটা আগে থেকেই আমি নিয়ে রেখেছি। এখানে আমি সর্বপ্রথম কমার্শিয়াল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, মানে এই কোম্পানি কী ধরনের কাজ করে, মানে কী ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। এতে অর্গানিক অ্যান্ড হার্বাল প্রোডাক্ট। এবং এখানে এইচএস কোড দিয়ে দিব, এইচএস কোডটা কপি করে নিচ্ছি, এইচএস কোডটি দিয়ে দিলাম। আমি কমার্শিয়াল ডেসক্রিপশন আর একটু ডিটেলসে অ্যাড করছি, মানে আসলে ওনারা কী ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তা যেন খুব সহজেই বোঝা যায়। সব কিছু ঠিক আছে। আমি এবার ক্লিক হেয়ারে ক্লিক করে পূর্বে অবস্থানে চলে যাব। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আমি এটি দিয়ে দিচ্ছি। অ্যাডে ক্লিক করছি, অ্যাকাউন্ট নেম দিচ্ছি সর্বপ্রথম, অ্যাকাউন্ট নেমটি কপি করে নিয়ে আসব। এয়ার অর্গানিক লিমিটেড এই নামে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটি দিব, ব্যাংক নেম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এক্ষেত্রে ডি লিখলেই চলে আসবে। এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে ব্রাঞ্চ দিতে হবে, ব্রাঞ্চটা একটু দেখে নিচ্ছি, আটিবাজার। এই যে আটিবাজার ব্রাঞ্চ সিলেক্ট করে দিলাম, সব কিছু ঠিক আছে। ক্লিক হেয়ারে ক্লিক করে দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া শেষ। এখন ইনফরমেশন অ্যাবাউট ওনার বা ডাইরেক্টরি দিতে হবে, সিলেক্ট করে এখানে ইনফরমেশনগুলো দিব, অ্যাড করে নিলাম। সর্বপ্রথম ইটিন দিতে হবে, আমি চেয়ারম্যানের ইনফরমেশনগুলো আগে নিয়ে নিচ্ছি। ফুল নেমটি দিয়ে দিলাম সর্বপ্রথম, তারপর টিনটি দিচ্ছি। আপনারা টিনটি আগে নিয়ে নেবেন কপি করে। ডেজিগনেশন দিতে হবে চেয়ারম্যান। আমি একটু বলে রাখছি এখানে যে আপনারা যদি প্রোপাইটরশিপ হয় সেই ক্ষেত্রে শুধু প্রোপাইটরের নামই হবে, এক্ষেত্রে ওনার শেয়ার হবে 100%। এটা লিমিটেড কনসার্ন এবং ওনার 50% শেয়ার নিয়েছেন, মানে দুজন রয়েছেন, এমডি এবং চেয়ারম্যান, ওনারা দুজনে 50-50 নিয়েছেন। এনআইডিটি দিয়ে দিচ্ছি। এভাবে সকল ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। তারপর অ্যাডে ক্লিক করে আমি ম্যানেজিং ডিরেক্টরের সকল ইনফরমেশন দিয়ে দিব। যা বলছিলাম, তাহলে যদি প্রোপাইটরশিপ হয় সেক্ষেত্রে শুধু প্রোপাইটরের ইনফরমেশন দিলেই হবে। আর যদি পার্টনারশিপ হয় তাহলে পার্টনারশিপের ইনফরমেশন দিতে হবে, 1 জন 2 জন 3 জন যাই হয় না কেন সকলের ইনফরমেশন দিতে হবে। এবং ওনাদের যে শেয়ার পার্সেন্টেজ তা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের ইনফরমেশন দিচ্ছি, ম্যানেজিং ডিরেক্টর দিয়ে দিচ্ছি ডেজিগনেশনে। শেয়ার 50% শেয়ার নিয়েছে। এনআইডি নাম্বার দিয়ে দিলাম। আমার সকল ইনফরমেশন দেয়া শেষ। ক্লিক হেয়ারে চলে আসলাম, দেয়া শেষ ইনফরমেশন। এখন দিতে হবে বিজনেস অপারেশন। তো এই ক্ষেত্রে গত 12 মাসে কি লেভেলের টার্নওভার ছিল তা এখানে দিতে হবে। এই কোম্পানির গত 12 মাসে 2,20,000 টাকার টার্নওভার ছিল, তা দিয়ে দিচ্ছি। আগামীতে ধারণা করা হচ্ছে 2,40,000 টাকার টার্নওভার হবে, তাই আমি 2,40,000 টাকার টার্নওভারই দিব। নাম্বার অফ
এমপ্লয়িজ। এক্ষেত্রে কর্মীদের নাম দিতে হবে 4 জন না 5 জনের নাম দিচ্ছি আমি। এবং উনা 0 রেটের সাপ্লাই করেন না, নো। ভ্যাট এক্সাম্পটেড সাপ্লাই করেন না, নো। মেজর ক্যাপিটাল মেশিনারি, এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এটা দিতে হবে, তাই সিলেক্ট করলাম। অ্যাডে ক্লিক করে প্রথমে ডেসক্রিপশন দিতে হবে। আমি ডিটেলস একটা লিস্ট করে রেখেছি কি কি মেজর মেশিনারি রয়েছে, তা এক্ষেত্রে তার ডিটেলস দিতে হবে সর্বপ্রথম। আমি ডিটেলসটা কপি করে নিচ্ছি। এবং এই প্রোডাক্টের এইচএস কোডটা দিতে হবে, তাও রয়েছে, তা কপি করে দিতে হবে। অ্যামাউন্ট দিচ্ছি, প্রোডাকশন ক্যাপাসিটি দিচ্ছি, আরেকটি মেশিনারি অ্যাড করছি। সার্ভিস কোডটি দিয়ে দিচ্ছি। এভাবে কপি করে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিব। সব কিছু ঠিক আছে। হেয়ারে ক্লিক করে চলে যাব পূর্বের পেজে। এখান থেকে ইনপুট আউটপুট ডাটা এটা বাধ্যতামূলক নয় এবং আমি তা দিচ্ছিও না, তাই আমি এটা স্কিপ করব। অথরাইজড পারসন, এটা অথরাইজড পারসন দিচ্ছি। অথরাইজড পারসন হিসেবে এটা সেভ করে নিচ্ছি। অথরাইজড পারসন হিসেবে আমি ম্যানেজিং ডিরেক্টরের ইনফরমেশনগুলো দিব। আপনারা চাইলে চেয়ারম্যানকে অথরাইজড পারসন দিতে পারেন। ডেজিগনেশন ম্যানেজিং ডিরেক্টর। এখানে অল পারপাস দিবেন, মানে অল অ্যাক্টিভিটিস সবসময় দিবেন। ইনফরমেশন দেওয়া শেষ। আমি হেয়ারে ক্লিক করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। অথরাইজড ইনফরমেশন শেষ, এখন ডিক্লারেশন দেবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা অথরাইজড পারসন এবং ডিক্লারেশন সেম পারসন দিবেন। চেয়ারম্যান দিলে চেয়ারম্যান দিবেন, ম্যানেজিং ডিরেক্টর দিলে ম্যানেজিং ডিরেক্টর দিবেন। আমি যেহেতু অথরাইজড পারসন ম্যানেজিং ডিরেক্টর দিয়েছি, তাই এখানেও তাই দিচ্ছি ডিক্লারেশনে। ম্যানেজিং ডিরেক্টর। এখানে অ্যাটাচমেন্টগুলো এখন দিয়ে নেব আমি। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমি একটা করে সিলেক্ট করব এবং একটা করে আপলোড করব। সর্বপ্রথম টিন দিলাম এবং কোম্পানির টিন। এক্ষেত্রে আমি কোম্পানির টিনটি সর্বপ্রথম আপলোড করব এবং তা আপলোড হওয়া কমপ্লিট হলে আমি তার পরবর্তী যা রয়েছে তা সিলেক্ট করব এবং তারপর তা আপলোড করব। এখন এনআইডিটি দিব, ম্যানেজিং ডিরেক্টরে দিব, কারণ অথরাইজড এবং ডিক্লারেশন পারসন উনি। এমডি এনআইডি। ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি। এখন ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিব, যেহেতু লিমিটেড কনসার্ন তাই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা দিব।
ইম্পোর্ট রেজিস্ট্রেশন নেই, ইয়ারসিও নেই, লেআউট প্ল্যান ম্যানুফ্যাকচারিং যেহেতু ম্যানুফ্যাকচারিং তার মানে লেআউট প্ল্যান দিতে হবে। এক্ষেত্রে সিলেক্ট করে আমি লেআউট প্ল্যানটি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে রয়েছে লিস্ট অফ মেশিনারি ম্যানুফ্যাকচারিং, যেহেতু ম্যানুফ্যাকচারিং তার মানে এটাও দিতে হবে। তার পরবর্তীতে রয়েছে ওল্ড বিন নেই, এনি আদার ডকুমেন্টস, ওই ক্ষেত্রে আমি ফর্ম 12টা দিব, যদিও বাধ্যতামূলক নয়, তাও আমি দিচ্ছি কারণ তাতে সকল ধরনের ইনফরমেশন রয়েছে। আমার সকল ইনফরমেশন দেওয়া শেষ, তাও একটু দেখে নিচ্ছি। শেষ, 2.1-এ চলে আসলাম, ডিক্লারেশন দিয়ে দিচ্ছি। ওই পর্যায়ে একটু চেক করে নিব সব ঠিক আছে কিনা। ঠিক আছে, তার মানে এখন সাবমিট করা যায়, আমি সাবমিট করে দিচ্ছি। ওকেতে দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এই যে দেখুন সাবমিট হয়ে গেছে এবং একটি সাবমিশন আইডি জেনারেট হয়েছে। এখন আপনি চাইলেও এগুলা এডিট করতে পারবেন না, কারণ অলরেডি এটা সাবমিট হয়ে গেছে। আমি হোমে ক্লিক করলাম এবং হোম থেকে আমি ফর্মে যাব। যেখান থেকে স্ট্যাটাসটা দেখা যাবে, এই যে সাবমিটেড এবং ডেট, এটা সাবমিশন আইডি, এটা কনফার্মেশন একটি ইমেল যাবে অবশ্য মেইলের মধ্যে। আমি ওই ইমেলটি এখন চেক করব। এয়ার অর্গানিকের মেইলে যেতে হবে। এই যে দেখুন একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। এই যে এখানে যা বলা হয়েছে যে আমার এটা প্রসেসিং অবস্থায় রয়েছে এবং এটি ওনারা ইমেলের মাধ্যমে কনফার্ম করবে। সাধারণত সব কিছু ঠিক থাকলে 3 থেকে 7 দিনের মধ্যেই মেইলের মাধ্যমে বিনটি চলে আসে, ভ্যাট রেজিস্ট্রেশন যে বিন তা চলে আসবে, মাঝে মধ্যে একটু সময় লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।